আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সহজ পথের শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামীদের সংখ্যার আধিক্য বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এরপরেও আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন, যেমন তাদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বরোহীর 3 দিনের পথ। চামড়া হবে 3 দিনের পথ পরিমাণ মোটা। এত বিশাল আকৃতির 1999 জন মানুষ জাহান্নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবে না। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার নিজের কুদরতি পা জাহান্নামে প্রবেশ করাবেন। মহান আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও কিছু আছে কি? সূরা কাফ আয়াত 30। এ উত্তর শুনে মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতি পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে অনবরত জিন মানুষকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম বলতে থাকবে, আরও অধিক কিছু আছে কি? এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতি পা প্রবেশ করাবেন। তখন জাহান্নামের একাংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে, তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। যখন তিনি একটি শব্দ শুনলেন, তখন বললেন, তোমরা কি জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি এক খণ্ড পাথর যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে 70 বছর পূর্বে। এখন পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে, জাহান্নামের তলা খুঁজে পাওয়া অবধি। অন্য হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেন যে, যদি এ পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভিতরে নিক্ষেপ করা যায়, তবে 70 বছরেও সে তলা পাবে না। জাহান্নাম এত বিশাল যে কিয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেশতার প্রয়োজন হবে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার 70টি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, তারা তা টেনে আনবে। কিয়ামতের দিন আল্লাহর দুটি বিশাল সৃষ্টি চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যার প্রমাণ বাইহাকিতে বর্ণিত হয়েছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন হাসান বসরি জিজ্ঞাসা করলেন, তাদের অপরাধ কি? জবাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এ ব্যাপারে যা কিছু শুনেছি তাই বর্ণনা করলাম। এ কথা শুনে হাসান বসরি নীরব হয়ে গেলেন।